মানে টিপিএসসির মাধ্যমে আমরা 11 জন ইন্সপেক্টরের পোস্ট ফিল আপ করছি। তার মধ্যে আজকে আমাদের মধ্যে 8 জন উপস্থিত আছেন, বাকি 3 জন পরবর্তী সময়ে আমাদের কাছ থেকে অফার গ্রহণ করবেন। আমাদের এই যে ইনস্টিটিউশনাল ফিনান্স দপ্তর আছে, এই দপ্তর সম্বন্ধে আমি একটুখানি বলতে চাই, বিশেষ করে যারা আজকে অফার পাচ্ছেন তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি। আমাদের দপ্তরটার পুরো নাম হচ্ছে স্মল সেভিংস গ্রুপ ইন্স্যুরেন্স অ্যান্ড ইনস্টিটিউশনাল ফিনান্স ডিপার্টমেন্ট। এই গ্রুপ ইন্স্যুরেন্সের আন্ডারে আমাদের এজেন্টস আমরা নিয়োগ করি। আমাদের SAS এবং MPKVY এজেন্ট আছে রাজ্যের বিভিন্ন এলাকায়। তো তাদের কাজ হচ্ছে মানুষের কাছ থেকে ডিপোজিট গ্রহণ করা এবং পোস্ট অফিসে সেই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প যেটা আছে সেই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে তাদের এই কালেক্টেড টাকাগুলো তারা জমা করেন। অর্থাৎ পোস্ট অফিসের যে সমস্ত স্কিম আছে সেই স্কিমগুলোকে ত্বরান্বিত করার জন্য আমাদের এজেন্টরা বিভিন্ন এলাকায় কাজ করেন এবং ডিপোজিট কালেকশন করেন এবং পোস্ট অফিসে জমা করেন। তাছাড়া আমাদের হচ্ছে গ্রুপ ইন্স্যুরেন্স। আমাদের রাজ্যের যত কর্মচারী আছেন তাদের গ্রুপ ইন্স্যুরেন্সের যে ম্যাটারটা আছে সেটা আমাদের এই দপ্তর থেকে পরিচালনা করা হয়। একজন কর্মচারী যখন পার্মানেন্ট হন, যখন রেগুলার স্কেলে যান, তখন ওনার গ্রুপ ইন্স্যুরেন্সের নথিভুক্ত হন উনি, এবং সেই দিন থেকে প্রতি মাসে ওনার গ্রুপ ইন্স্যুরেন্সের টাকা কাটা হয়। যখন উনি ওনার সুপারঅ্যানুয়েশন হয়, উনি রিটায়ারমেন্টে যান, সেই সময়ে ওনাকে উনি যে টাকা জমা করেছেন সেটার উপরে ক্যালকুলেট করে টাকা ফেরত দেওয়া হয়। কিন্তু চাকরি চলাকালীন সময়ে যদি কোনো কারণে কোনো দুর্ঘটনা জনিত কারণে ওনার মৃত্যু হয় বা স্বাভাবিকভাবেও যদি মৃত্যু হয়, তাহলে এককালীন উনি একটা টাকা এই ইন্স্যুরেন্সের মাধ্যমে উনি পেয়ে যান বা ওনার পরিবার পেয়ে যান। তো এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়। তৃতীয় হচ্ছে ইনস্টিটিউশনাল ফিনান্সের আন্ডারে আমরা আমাদের রাজ্যের যতগুলো ব্যাংক আছে, ব্যাংকগুলোর সমস্ত কার্য পদ্ধতি যেটা আছে, যে কর্ম পরিচালনা করেন এখানে, সেগুলো আমরা সব পর্যালোচনা করি, তাদের কাজকর্মগুলো মনিটরিং করি। কোথাও যদি ব্যাংকের কোনো কিছু আমাদের হস্তক্ষেপের প্রয়োজন হয় রাজ্য সরকারের, তখন সেটা আমাদের দপ্তর থেকে করা হয়, বা ব্যাংককে যদি কোনো ইনস্ট্রাকশন দেওয়ার থাকে সেটাও আমাদের দপ্তর থেকে করা হয়। মোট কথা ব্যাংকের সমস্ত কার্য প্রণালী যেটা আছে সেটাকে আমরা মনিটর করি আমাদের এই দপ্তরের তরফ থেকে। তার পাশাপাশি আমাদের এখন বর্তমানে যুক্ত হয়েছে আরেকটা পার্ট, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি যেগুলো আছে সেগুলো যে কার্য প্রণালী আছে সেগুলো আমরা আমাদের দপ্তর থেকে মনিটর করি। তাদের কাজকর্মগুলো সময় সময়ে তাদের যে বিষয়গুলো থাকে সেগুলো আমরা দেখাশোনা করি, বা যদি কোনো ইনস্ট্রাকশন দেওয়ার থাকে তখন সেগুলো আমরা করি। এবং সেগুলোর জন্য আমাদের স্টেট লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে কমিটিগুলো আছে, সেই কমিটিগুলো নিয়মিত মিটিং হয় এবং তাদেরকে যা যা ইনস্ট্রাকশন দেওয়ার থাকে সেগুলো সেই কমিটির মাধ্যমে দেওয়া হয়। এছাড়া আপনারা জানেন যে আমাদের যে মাইক্রো ফিন্যান্স কোম্পানিগুলো আছে বা চিট ফান্ড সংস্থা যেগুলো আছে, সেগুলোর যত তাদের বিষয়বস্তু আছে সেগুলো আমাদের দপ্তর থেকে পরিচালনা করা হয়। আমাদের দপ্তরে, আমাদের রাজ্যে বর্তমানে চিট ফান্ড সংস্থা এখন একটাও নেই। আপনারা জানেন যে একসময় আমাদের রাজ্যের মানুষ বিভিন্ন রকম ভাবে চিট ফান্ডের এই সংস্থাগুলো তারা প্রতারিত হয়েছিল। তো তাদের যে সংস্থাগুলো জড়িত ছিল তাদের সম্পত্তিগুলি আমরা বাজেয়াপ্ত করা হয়েছে SDM দের মাধ্যমে বা DM দের মাধ্যমে, এবং এখন আমরা বর্তমানে সেই সম্পত্তিগুলো যেগুলো আমরা কোর্টের কাছ থেকে অ্যাবসলিউট ঘোষণা করা হয়েছে সেগুলোকে আমরা অকশনের মাধ্যমে বিক্রি করছি, এবং তার থেকে যে অর্থরাশিটা জমা হবে সেটা গভর্নমেন্টের একটা অ্যাকাউন্টে আমরা জমা রাখছি। সেখান থেকে পরবর্তী সময়ে গভর্নমেন্টের সিদ্ধান্ত মোতাবেক সেগুলো যারা ডিপোজিট করেছিলেন তাদের কাছে এগুলো ফেরত দেওয়া হবে। আর মাইক্রো ফিন্যান্স সংস্থা আমাদের এখানে এখন ফাংশনাল আছে, তাদের অ্যাক্টিভিটিগুলো আমরা পর্যালোচনা করি। যদি কোনো রকম অভিযোগ থাকে তাদের এগেইনস্টে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করি। এই হচ্ছে আমাদের দপ্তরের মোটামুটি কার্যপদ্ধতি। তো আমাদের যারা ইন্সপেক্টররা আছেন তারা ফিল্ডে SDM অফিসগুলোতে পোস্টেড থাকেন, আর তার উপরে আমাদের ডেভেলপমেন্ট অফিসার আছেন যারা ডিস্ট্রিক্টগুলোতে DM অফিসে পোস্টেড থাকেন। যারা ডেভেলপমেন্ট অফিসার আছেন ওনারা সরাসরি DM এর আন্ডারে, এবং যারা ইন্সপেক্টররা আছেন তারা সরাসরি SDM এর আন্ডারে কাজ করেন।
তো এই হচ্ছে আমাদের দপ্তরের মোটামুটি আমাদের একটা রূপরেখা। তো আমি আশা করব যারা আপনারা আজকে অফার পাচ্ছেন আপনারা এই দপ্তরে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন, এবং একটা দীর্ঘ সময় ছিল প্রায় 4-5 বছর আমাদের এই কর্মীর যথেষ্ট স্বল্পতা ছিল আমাদের, সেগুলো আজকে আমরা অনেকটাই পূরণ করতে পারছি। তো আমরা আশা করি যে আমাদের দপ্তরের যে কাজগুলো আছে সেটাকে আমরা আরো ত্বরান্বিত করতে পারবো। সবাইকে আমি আবারও এই অনুষ্ঠানে স্বাগত জানিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনা শেষ করছি। নমস্কার। ধন্যবাদ ম্যাডামকে। এখন আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অর্থ দপ্তরের সচিব শ্রী অপূর্ব রায় মহোদয়কে অনুরোধ করছি। আজকে এই অফার ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে স্মল সেভিংস এবং গ্রুপ ইন্স্যুরেন্স ইনস্টিটিউশনাল ফাইন্যান্স দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান অতিথি এবং ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী অর্থ এবং অন্যান্য দপ্তরের শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয় এবং এই দপ্তরের অধিকর্তা শ্রীমতী রাখি বিশ্বাস, যুগ্ম অধিকর্তা এমিলিয়া রিয়াং এবং উপস্থিত দপ্তরের অন্যান্য আধিকারিক, মেম্বার্স অফ দি ইলেকট্রনিক প্রেস, সবাইকে আমি যারা উপস্থিত আছেন আমি আমার দপ্তরের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে যারা আজকে অফার নিতে এসছেন আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে অফার ডিস্ট্রিবিউশনের পরে আপনারা সেটা জমা করবেন এবং আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারও দেওয়া হবে। পরবর্তী সময়ে you have to go and undertake some training। এই দপ্তরে কাজ করার জন্য কি কি বিষয়ে আমরা এখানে কাজ করি, আমাদের ডিউটিজ এবং রেসপন্সিবিলিটিস কি সেটা খুব বিশদভাবে আমাদের ডাইরেক্টর মহোদয় বলে গেছেন। তো এছাড়াও আমরা আরো কয়েকটা স্কিমের ব্যাপার আমরা এখানে রাজ্য লেভেলে আমরা এটা রাজ্য স্তরে এটা আমরা দেখি। এটা হচ্ছে PMJJBY, PMSBY এবং APY বা অটল পেনশন। তো এটা আমরা মনিটর করি, বিশেষ করে এটা ব্যাংকগুলির মাধ্যমে বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের মাধ্যমে সেগুলি দেওয়া হয় সাধারণের কাছে। তো এটা আমরা করি। আর এছাড়া একটা ইম্পর্টেন্ট দিক আছে, আমরা এই যে ইনস্টিটিউশনাল ফিনান্স এই যে দপ্তরটা, এখানে আমরা কেন বিভিন্ন ধরনের ডিপোজিট, এটা পোস্টালি হোক বা ব্যাংকিং ইনস্টিটিউশনের মাধ্যমে হোক বা কোনো সেন্ট্রাল স্কিমের মাধ্যমে কেন এটা এনকারেজ করি। একটা সময় ছিল যখন আমরা এই NSSF বা ন্যাশনাল স্মল সেভিংস ফান্ড ছিল, ওখান থেকে আমরা লোন নিতে পারতাম রাজ্য সরকার। তো সেটা এখন আর নেই। তো তবুও আমার মনে হয় ওভারঅল ইকোনমিতে এটা কন্ট্রিবিউট করে। আমাদের যে ডিপোজিটটা আছে এটা থেকে ইন্টারেস্ট আর্ন হয়, ব্যক্তিগতভাবে তো একটা হয়েই, রাজ্যের অর্থনীতিতে এটা কন্ট্রিবিউট করে। তবে সেই অর্থ এটা পোস্ট অফিসে হোক বা ব্যাংকে হোক, আমাদের যদি যে সিডি রেশিও যেটা আছে সেটা যদি বাড়ে তাহলে বোঝা যাবে যে ডিপোজিট যেটা হচ্ছে এটা থেকে আমরা ঋণ নিয়ে আমরা ডেভেলপমেন্টের কাজে লাগাতে পারছি। তো এখন আমাদের যে ডেভেলপমেন্ট সিডি রেশিও যেটা আছে সেটা হ্যালো, আমার এই মানে মাঝখানে একটু ইন্টারাকশন হয়ে গেল, আমি দুঃখিত সবার কাছে। তো যেটা বলতে চাইছিলাম আমি যে আমাদের যে ইনস্টিটিউশনাল ফিনান্স এই দপ্তরের দায়িত্ব হচ্ছে যে আমাদের এখানে যে সঞ্চয় যাতে বৃদ্ধি হয় এবং এটা আমাদের যে অর্থনৈতিক উন্নতি রাজ্যে সেটাতে আমরা কিছুটা কন্ট্রিবিউট করতে পারি। কিন্তু সেটা সম্ভব হবে যখন সিডি রেশিওটা আমাদের বাড়বে। তো এটা অ্যারাউন্ড 51% মতো আছে এখন। তো এটা গত 2-3 বছরে 1-2% মতো কমে গেছে। তো এটা একটা ম্যাটার অফ কনসার্ন। আমি আশা করব যে আজকে আপনারা যারা এখানে জয়েন করবেন দায়িত্ব নিয়ে আপনাদের সেই কর্তব্যের মাধ্যমে সেই সঞ্চয় যেটা আছে সেটা বাড়াতে সাহায্য করবেন এবং মনিটর করতে হবে ইনস্টিটিউশনাল যে ফিনান্স যে ম্যাটারটা আছে
ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ব্যাংকিং এবং পোস্টাল যে সেভিংসগুলি আছে এগুলি যাতে আমরা আরও অ্যাক্টিভেট করতে পারি সেই প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। তো আমি সমস্ত ক্যান্ডিডেটদের ভবিষ্যতে যাতে আরও সাফল্যমণ্ডিত হয় সেই প্রার্থনা করছি, এবং সবাই এই রেসপন্সিবিলিটি যেটা আপনারা নিয়েছেন সেটা ঠিকভাবে পালন করবেন, সেটাই আমি আশা রাখি। ধন্যবাদ। এখন আমি বিনীতভাবে অনুরোধ করছি রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী তথা আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়কে আমাদের উদ্দেশ্যে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সবাইকে নমস্কার। আমাদের রাজ্য সরকারের স্পন্সরিং এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স এই ডিপার্টমেন্টের উদ্যোগে আজকে নতুনভাবে ইন্সপেক্টর র্যাঙ্কে যারা নতুনভাবে জয়েনিং এই প্রোগ্রাম, উপস্থিত আছেন আমাদের রাজ্য সরকার অর্থ সচিব অপূর্ব রায় মহোদয় এবং এই ডিপার্টমেন্টের স্পন্সরিংস এবং অ্যাডমিনিস্ট্রেটরের তিনি অধিকর্তা রাখি বিশ্বাস মহোদয়া এবং যোগ অধিকর্তা শ্রীমতী রিয়ান সহ আমাদের সমস্ত দপ্তরের অফিসার এবং এখানে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। এটা স্বাভাবিকভাবেই নতুনদের যখন আগমন হয়, একটা নতুন অভিজ্ঞতা এখন ভাবনা থাকে। তো এখানে এর আগে অধিকর্তা মহোদয় এবং আমাদের ফিনান্স সেক্রেটারি এই দপ্তরে কি কাজ করতে হবে সে সম্পর্কে মোটামুটি ব্যাখ্যা করেছে। আমাদের সরকারের বিভিন্ন দপ্তরে যেখানে ভ্যাকেন্সি আছে, প্রয়োজন আছে, সেগুলো নিয়ে বারবারই একটা আলোচনা বা বিভিন্নভাবে এটা উত্থাপন। সরকার এখানে পিছিয়ে নেই, সমস্ত দপ্তরের ভ্যাকেন্সিগুলো ফিল আপ করার জন্য সরকারের উদ্যোগে কাজ চলছে। যেখানে টিপিএসসির মাধ্যমে আজকে এখানে 11 জন নতুনভাবে তারা নিযুক্তি পেয়েছে, ঠিক তেমনি বিভিন্ন দপ্তরে আমাদের এই সংখ্যা ক্রমান্বয়ে চলছে প্রতিনিয়ত। প্রশ্ন হচ্ছে, এটা একটা প্রশ্ন থাকে যে এটা আলোচনার মধ্যে থাকে যে কেন এত দেরি হচ্ছে। দেখুন, সরকারের চাকরি এক স্বচ্ছতার মাধ্যমে আমরা দিই। আমাদের সরকার 7 বছরের এই সময়কালে আমরা কখনো চাই না যে কোনো চাকরি ক্ষেত্রে যা নিয়ম নীতি আছে সেটাকে মেনে দিতে হবে। টিপিএসসি একটি ইন্ডিপেন্ডেন্ট বডি, সেখানে আমরা কোনো নির্দেশিকা দিতে পারি না, সেখানে তার প্রক্রিয়া অনুযায়ী সেখানে সিদ্ধান্ত হয়। এবং জিআরবিটির মাধ্যমে সময় নিয়েছে, কিন্তু আমরা দিয়েছি। প্রশ্নটা এই জায়গায় যে তড়িঘড়ি করে চাকরি দেওয়া নয়, সিস্টেম এবং সরকারি পদ্ধতিগুলো ঠিক থেকে দেওয়ার যে প্রবণতা সরকারের, সেটা আমরা করছি, যাতে কোনো অবস্থাতে রাজ্যের একটি ভুল সিদ্ধান্ত বা কোথাও টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য যাতে কোনো চাকরি হওয়ার পরে যাতে তার চাকরি আপনার চলে যেতে হয়, সেই সম্পর্কে সরকার উদ্যোগ নেবে। তো সাইবার মধ্যে এই ডিপার্টমেন্টটা আমাদের যেখানে ভ্যাকেন্সি ছিল, আমার মনে হয় ভ্যাকেন্সি আমাদের অলমোস্ট ফিল আপ হয়েছে। নতুনভাবে কোনো রিটায়ারমেন্টে যদি গিয়ে থাকে 2-1 জন, তাহলে সেটা পরবর্তী সময় সেটা আমরা ফিল আপ করে দেবে।
তো স্মল সেভিংস এই ডিপার্টমেন্ট অনেক সময় মনে হয় যেন এটা খুব একটা গুরুত্বহীন। এটা ভাবার কোনো কারণ নেই। আমাদের সেক্রেটারি ফিনান্স বলেছেন যে রাজ্য সরকারের বা কেন্দ্রীয় সরকারের এই সমস্ত বেনিফিশিয়ারি স্কিমগুলো কার মাধ্যমে করতে হয়? থ্রো ব্যাংকার্স মাধ্যমে করতে হয়। তো ব্যাংকগুলোকে প্রথম প্রাথমিকভাবে কন্ট্রোল করা হয় এই ডিপার্টমেন্টের মাধ্যমে। কোথায় কোথায় ব্রাঞ্চ খুলতে হবে, কোথায় এটিএম খুলতে হবে, কোন ব্রাঞ্চের কতটা তাদের রেশিওতে কতটা কাজ করছে, সেগুলো টোটাল তথ্য কিন্তু আমাদের এই দপ্তরের কাছেই আমাদের দেওয়া। খুব ইম্পর্টেন্ট ম্যাটার, এটাকে ছোট করে দেখতে হবে। স্মল সেভিংস এর ব্যাপারে পোস্ট অফিস থেকে আদার্স অ্যাক্টিভিটিস আছে, গ্রুপ ইন্স্যুরেন্স, সারা জীবন চাকরি করবে। যদি এইসব সিদ্ধান্তগুলো না থাকতো তাহলে অবশ্যই সেখানে অনেকে ব্যক্তিগতভাবে নিজের মর্জি মতো করতে পারত, সেটা সবাই করতে পারে। কিন্তু এগুলোর পেছনে একটা সরকারি কর্মচারী, যেখানে গ্রুপ ইন্স্যুরেন্স যারা করে, তাদের ভবিষ্যতের একটা নিরাপত্তা কিন্তু এগুলোর মাধ্যমে স্থির পায়। তো এটা কতটা গুরুত্ব দিয়ে কাজ করতে হবে সেটা কিন্তু এটা আপনাদের উপলব্ধি করতে হবে। তো আমরা স্বাভাবিকভাবে এখানে এটাকে সেইভাবে সেই সমাধিক গুরুত্ব দিতে হবে। এছাড়াও সবচেয়ে বড় কথা একটা, যেটা যে দায়িত্ব নিয়ে এই ডিপার্টমেন্টের আন্ডারে আছে, যে চিটফান্ড বা মাইক্রো ফাইন্যান্স গুলো সম্পর্কে এটা সারা রাজ্যব্যাপী আলোচনার বিষয়বস্তু আছে। এই মুহূর্তে আমরা বলতে পারি যে আজকে আমরা সরকার আসার আগে, এর আগে থেকে এ নিয়ে এটা বিতর্ক, রাজ্যের বহু লক্ষ মানুষ এর মধ্যে প্রতারিত হয়েছে। বহু আলোচনা, বহু সমালোচনা, তার মাধ্যমে এতটুকু আমরা করতে পেরেছি যে ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের ডিমান্ড মোতাবেক আজকে সেখানে বিভিন্ন চিটফান্ড গুলোতে, যেখানে তাদের প্রপার্টিগুলো সেল করে, অকশন করে, সেখানে তার টাকা অলরেডি গভর্নমেন্টের ফান্ডে জমা হচ্ছে এবং সেগুলো ডিস্ট্রিবিউশন করব সেখানে আমাদের কোর্টের ভার্ডিক্ট বা ডিসিশন অনুযায়ী হতে হবে। তো আমাদের তৈরি হচ্ছে আস্তে আস্তে এক একটা ডিপার্টমেন্ট, এক একটা সংস্থাকে কমপ্লিট তাদের এটা তাদের যা প্রপার্টি আছে সেগুলোকে অকশন করে করা হবে। এইভাবে যখন করা হবে তখনই তাদের এই যে প্রাপ্য টাকা সেটা আমরা ডিস্ট্রিবিউশন করবো। সরকার ইজ রেডি, সরকার প্রস্তুত, ডিপার্টমেন্ট রেডি। যেটা হয়েছে সেটা শুধুমাত্র যে নিয়মটা রক্ষার মধ্যে সিদ্ধান্ত পেলে পরে আমরা সেগুলো ডিস্ট্রিবিউশন সেই পর্যায়ে তাদের কাছে করা শুরু হবে। তো যাই হোক, এগুলো তো ভাবে আমাদের আলোচনা রয়েছে, এটা মানুষের চাহিদা রয়েছে, জিজ্ঞাসা রয়েছে। বিভিন্ন সময় আমাদের বিভিন্ন রকম ভাবে আলোচনায় অংশগ্রহণ করতে হয়, কবে হচ্ছে, কিভাবে হচ্ছে, কোনো আলোচনা হচ্ছে, বাট নিয়ম বহির্ভূত কোর্টের ডিসিশন এবং সেগুলো বাদ দিয়ে আমরা করতে পারি, করবো। এখন নতুন যারা এসেছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে, জীবনের প্রথম এই সরকারি চাকরিতে পদার্পণ করা, আমি স্বাগত জানাচ্ছি। এটাও ঠিক যে এর পরবর্তী সময় ট্রেনিং এর মাধ্যমে টোটাল ডিপার্টমেন্টের কাজগুলো কি হবে সেটা নিয়ে একটা বিস্তৃত ট্রেনিং এর মাধ্যমে কাজে অংশগ্রহণ করা হবে। তো স্বাভাবিকভাবে এখানে সিরিয়াস হতে হবে। জীবনে অনেক লম্বা সময় আছে, অনেক উপরে যাওয়ার ভাবনা প্রত্যেকের মধ্যে থাকে, তবে সেটা তখনই সম্ভব হবে যদি নিজের পারফরমেন্সটা সঠিকভাবে সবাই করতে পারে। এখানে যারা আমাদের পুরনো অফিসার্স আছে, ডেভেলপমেন্ট অফিসার থেকে বাকি সিনিয়র ইন্সপেক্টরস আছে, তাদেরও এটা, তাদের নতুন যারা আসছে তাদেরকে কিন্তু নিজেদের মতো করে আপনাদের যে অভিজ্ঞতা এই চাকরি জীবনের দীর্ঘদিনের, সেই অভিজ্ঞতা ওদের সঙ্গে শেয়ার করে তাদেরকে সেভাবে তৈরি করে উঠতে হবে। তার নতুন এসে তাদেরকে বুঝতে হবে এবং সেই সহযোগিতা প্রত্যেকেতে থাকতে হবে, তবে তাদের আরো তাদের অ্যাওয়ারনেস অভিজ্ঞতা বাড়বে এবং তাদের মাধ্যমে আমরা কাজ করব। এই ডিপার্টমেন্ট যেখানে যা করেছে, যতটুকু হয়েছে, আমাদের আশা থাকবে যে আরো বেশি করে ডিপার্টমেন্টের এই কর্মের পরিধি, অ্যাক্টিভিটিস, সিনসিয়ারিটি, এই সবকিছু নিয়ে কিন্তু আপনারা তৈরি হন, কারণ এটার সঙ্গে রাজ্যের ডেভেলপমেন্ট বিভিন্নভাবে জড়িত। এটা ছোট করে দেখতে হবে না, এটা খুব ইম্পর্টেন্ট আছে। এবং আমি অধিকর্তা রাখি বিশ্বাস মহোদয় আছেন, আমি অবশ্যই ওনারও যথেষ্ট কাজের দক্ষতা আছে এবং নতুন যারা এসছে তাদেরকে নিয়ে আরো বেশি করে
কিভাবে আরো কাজ অ্যাক্টিভ করানো যায় সে দেখতে হবে। চাকুরি মানেই সরকারি চাকুরি, এটা একটা ভেবে নিতে হবে যে সরকারি চাকুরি সারা জীবন এক টেবিলে এক চেয়ারে বসে থাকার জন্য নয়। কাজের পরিধি গুরুত্ব সহকারে এক্সপেরিয়েন্স এবং তার অ্যাক্টিভিটিস একটু লক্ষ্য করে সরকার তার প্রয়োজনে বিভিন্ন জায়গায় তাকে সেখানে পাঠাতে হয়। তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এটা পাঠানো মানেই নয় যে আমাকে কোথায় পাঠিয়ে দিয়েছে। রাজ্যটা ছোট্ট, এক জায়গাতে আরেক জায়গায় যেতে গেলে 5 থেকে 6 ঘন্টার বেশি লাগে না। সুতরাং অত ভাবলে চলবে না, আন্তরিকতার সঙ্গে ভাবতে হবে। আপনারা যার যার কাজগুলো সেগুলো সঠিকভাবে করুন এবং আমি সকলে এই ডিপার্টমেন্টের প্রতিটি ছোট বড় সমস্ত অফিসার্সকে আমার আন্তরিকতার সঙ্গে আমি ধন্যবাদ জানাবো। নতুনদের বলবো আবারও তৈরি হন, আগামী দিনে আরো ভালো করে আপনারাও আরো অনেক আগে জীবনে এগিয়ে যেতে পারেন, তার জন্য আমার আবেদন রইল। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। জয় হিন্দ। খুব ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন সেই শুভ মুহূর্ত, আজকের এই অপার বিতরণ অনুষ্ঠানে মাননীয় অতিথিগণ আমাদের দপ্তরের ভাবী ইন্সপেক্টরদের হাতে অফার ও কর্মজীবনের শুভ কামনায় একটি গোলাপ ফুল তুলে দেবেন। প্রথমেই আমি ডেকে নেব স্বরূপ মজুমদারকে। ওনার হাতে অফার তুলে দেবেন মাননীয় মন্ত্রী মহোদয়। তারপর দেখে নেব সুনীল মজুমদারকে। ওনার হাতে অফার তুলে দেবেন দুঃখিত, ওনার হাতে অফার তুলে দেবেন মাননীয় সচিব মহোদয়। তারপর ডেকে নেব দিশা দলকে। ওনার হাতে অফার তুলে দেবেন মাননীয় অধিকর্তা মহোদয়া। তারপর ডেকে নেব রবি দাসকে। ওনার হাতে অফার তুলে দেবেন মাননীয় যুগ্ম অধিকর্তা মহোদয়া। তারপর ডেকে নেব সায়ন দাসকে। ওনার হাতে অফার তুলে দেবেন মাননীয় মন্ত্রী মহোদয়। তারপর ডেকে নেব বিশ্বজিৎ ত্রিপুরাকে। ওনার হাতে অফার তুলে দেবেন মাননীয় সচিব মহোদয়। ডেকে নেব শ্রী প্রীতমজিৎ ত্রিপুরাকে। ওনার হাতে অফার তুলে দেবেন মাননীয় মন্ত্রী মহোদয়। ডেকে নেব উন্মেষা দেববর্মাকে। ওনার হাতে অফার তুলে দেবেন মাননীয় মন্ত্রী মহোদয়।
এবার আমাদের অধিকর্তা মহোদয়া মাননীয় মন্ত্রী মহোদয়কে একটি স্মারক উপহার তুলে দেবেন। এখন অধিকর্তা মহোদয়া মাননীয় অর্থ সচিব মহোদয়কে স্মারক উপহার তুলে দেবেন। ধন্যবাদ ম্যাডামকে। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ লগ্নে পৌঁছে গেছি। এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন দপ্তরের যুগ্ম অধিকর্তা শ্রীমতী এমিলিয়া ইয়াং মহোদয়া। সর্বপ্রথম আমি আমাদের রাজ্যের অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহর রায়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। তিনি আমাদের কাজকে দিনে একজন ইন্সপেক্টর অফ স্মল সেভিংস হিসেবে নিযুক্ত করার এক গুরুত্বপূর্ণ প্রভাব সম্পর্কে বিস্তারিত সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেছেন। উনার সমর্থন আমাদের কাজকে আরো শক্তিশালী করে তুলবে। আমি অর্থ সচিব শ্রী অপূর্ব রায় মহোদয়কে ধন্যবাদ জানাই। তিনি সর্বদা প্রশাসনিক কার্যক্রমের এবং নীতিমালা গ্রহণে ব্যাপক সহযোগিতা করে আসছেন। এছাড়া ডিরেক্টর ম্যাডাম শ্রীমতী রাখি বিশ্বাস ম্যামকে ধন্যবাদ জানাই, যিনি অনুষ্ঠানটিকে সুস্থভাবে পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি আমাদেরকে সঠিক নির্দেশনা দিয়েছেন, প্রদান করেছেন এবং মেধাবীদের জন্য চাকরির সুযোগটি নিশ্চিত করেছেন। এই বিশেষ দিনটি শুধু নতুন কর্মসংস্থানের উপলক্ষ নয়, বরং এটি আমাদের সকলের জন্য একটি নতুন সম্ভাবনারও সূচনা। তো আমি সবাইকে আহ্বান জানাই যে আমরা সকলে এখানে উদ্দেশ্যে নিয়োজিত হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখতে যেন সকলেই এগিয়ে আসি। শেষে সকল অতিথিগণকে অংশগ্রহণকারী সহযোগীদের প্রতি আবার ধন্যবাদ জানাই। আপনারা সকলেই আজকের অনুষ্ঠানটিকে সফল করতে সহায়তা করেছেন। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ ম্যাডামকে। এখন সবার জন্য যারা অফার পেয়েছো নতুন, সবাইকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দাদা উপরে দেন গা। আমরা